নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 14ই মে, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো প্রথমেই বলি গুড মর্নিং। আর আজকের বারটা হলো মঙ্গলবার। সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন সকালের থেকে ডিউটি করতে হবে। তো ডিউটি মানে পুটুকে ঘুম থেকে এখন তুলতে হবে, যুদ্ধ করতে হবে। ওর অনলাইন ক্লাস আছে, কীরকম ঘুমাচ্ছে দেখুন। পুটু, পুটু, এই পুটু, পুটুরে বাবা, ওঠো 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 ওঠো, এই বাবু, ওঠো ওঠো ওঠো, মাথায় লাগবে, ওঠো ওঠো। এই যে পুটুর ক্লাস হয়ে গেল। পুটু ক্লাস করে এখন ভীষণ ক্লান্ত। কি ক্লাস করলি বল? ম্যাডাম কি পড়ালো? ড্রয়িং পড়ালো। ড্রয়িং করিয়েছে? হ্যাঁ। আর কি লিখতে দিয়েছে? আর লেখা করতে দিয়েছে। লেখা করতে দিয়েছে? হ্যাঁ। ক্লাস ভালো লেগেছে তো? হ্যাঁ। পুরো ক্লাস হয়ে যাওয়ার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। তারপরে ওর ঠাম্মির সাথে, মানে ও ঠাম্মিকে বেবি ডাকে, বেবির সাথে খেলা করছে। দেখো গাড়ি নিয়ে কীরকম করছে। কাজবাজ হয়ে গেছে মোটামুটি। আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু আজকে আমাদের নিরামিষ হয়, তাই রান্না হয়ে গেছে মোটামুটি। ডালটা বাকি রয়েছে। এখানে হচ্ছে ভেজ ডাল, এই যে ডাল হচ্ছে। আর ওইদিকে আমি কড়াইতে ডালটা সম্বার দেবো বলে তাই মশলাটা কষাচ্ছি। দেখো ডালটা সম্বার হয়ে গেছে। ডালটা এখন ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে কড়াইটা একটু কাচিয়ে কড়াই ঠড়াইগুলো এবার একটু ধুয়ে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। সকাল থেকে যেহেতু রান্না বান্না হয়, একবারে সমস্ত কিছু ধোয়া হয়। কিছু বাসন ধোয়া হয়ে গেছে, আর কিছু রয়েছে। ডাল ঢালগুলো এবার ঢেকে তারপরে করে নেবো। বিয়ের আগে যখন মা বলতো যে রান্নাঘরে আসবি না একদম, যা পড়তে বস, তখন কত রাগ হতো যে ইস, মা একটু রান্নাও করতে দেয় না। তখন কত রান্না করতে যেতাম, মা খালি বলতো যা এখন যা করতে হবে না, এখন যা গিয়ে পড়াশুনো কর, পরে করবি। তখন মনে হতো, খুব রাগ হতো। আর এখন বুঝি, এখন সারাদিন রান্নাঘরে থাকতে হয়, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করতে হয়, এগুলোই এখন কাজ। তবে বুঝি যে মা তাই জন্যই না করতো তখন, যে এখন করতে হবে না, পরে তো সারা জীবনই তো করবি। দেখো বাসনগুলো এখন ধুয়ে নিই। বাসন টাসনগুলো ধুয়ে তারপরে ঘরে যাব। ঘরেও গিয়ে জামা কাপড় গোছাতে হবে, সমস্ত রয়েছে। সকাল থেকে টাইম পাইনি, গোছানো হয়নি। পুটুকে স্নান টান করিয়ে বেবির কাছে বসেও টিভি দেখছে। ভাই আছে, দিদি আছে, সবার সাথে দুষ্টুমি করছে। মাঝে মধ্যে গিয়ে দেখে আসছি আবার। এখন মোটামুটি 1:30 মতো বেজে গেছে। বাসন টাসন ধুয়ে তারপরে আবার পুটুকে খাওয়াতে হবে। কত কাজ। আজকে একটু শরীরটাও ভালো লাগছে না, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, বুঝতে পারছি না কেন। চোখ ঠোকগুলো জ্বালা করছে, হয়তো জ্বর ঠর আসতে পারে। দিদিও ছিল রান্নাঘরে, দিদি সকাল থেকে করেছে। সকালে যেহেতু ওর পুটুর অনলাইন ক্লাস থাকে, আমি সেহেতু সকাল থেকে আসতে পারি না। তো দিদি একটা সিরিয়াল দেখে খুব ভালো, বউ কথা কও। তো দিদি ওটাই দেখছে। দেখতে দেখতে আবার উঠে এসছে, যে সবজি ছুরিগুলো বাইরে ছিল, ওগুলো আবার রেখে টেখে দিচ্ছে। দিদিকে এখনও দেখানো হয়নি ভিডিওতে, আসলে দিদি লজ্জা পায়। আমি বলেছি দিদি আসো ভিডিওর সামনে, বলছে না আমি আসবো না, তুমি করো। তাই দিদি একটু লজ্জা পাচ্ছে। কদিন একটু ইউজড হয়ে গেলে আবার লজ্জাটা ভেঙে যাবে, তখন দিদিকে নিশ্চয়ই দেখাবো। দিদির একটা মেয়ে, একটা ছেলে। মেয়ে ক্লাস 6-এ পড়ে, আর ছেলেটা ছোট। ছেলেটাকে আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি। ভীষণ সুইট, ভীষণ কথা বলে। বাড়িতে সারাদিন আমি, মা আর দিদি তিনজনই বেশিরভাগ সময় থাকি। দাদা কাজের যায়, আসে রাতের বেলা একদম। আমার হাজব্যান্ডও একদম রাতের বেলা টাইম পায়। রাতের বেলা ওর যেহেতু আমাদের দোকান আছে, আস্তে আস্তে 1-1:30 বেজে যায় রাতের বেলা, তাই জন্য তাদেরও ভিডিও তো দেখানো হয়নি। আর দেওর আছে, ও তো যাই হোক সারাদিন থাকে না, কাজে থাকে, ওকেও দেখানো হয়নি। ওরা লজ্জাও পাবে। আমরাই সারাদিন হাসি মজা করতে করতে সময় চলে যায়। আর 2জন ভাই আছে, 2 ভাই তো সারাদিন মারামারি ঝগড়া। কখন ওদের মিল হয়, কখন ওরা ঝগড়া করে সে বলা মুশকিল। দিদিও আছে, দিদির সাথে ভাইদের কখনো বনে, আবার কখনো বনে না। এই নিয়ে আমাদেরও চিল্লামিল্লি করতে হয়, কেন তুই নিয়ে বসিস না,
ও বাচ্চা মানুষ, ও চায় ওদের সাথে মজা করতে। ওর সাথে যখন ওরা মজা করতে যায় ব্যাস ওরাও দিদিকে ধরে দুমদাম পিটানো শুরু করে দেয়। এই ধরে সারাদিন চলে। একদিন দেখাবো দুই ভাইয়ের ঝগড়া। দুই ভাই তো গান করছিল, আগের দিন দেখালাম। দেখো রান্নাঘরের কাজ করে চলে এসেছি ঘরে। ঘরটা একটু গুছিয়ে নেব। জামা কাপড়গুলো সকাল থেকে এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এগুলো সব কাচাকুচি হয়েছিল, তো এগুলো একটু ভাজিয়ে নেব। না গোছানো থাকলে, ঘরটা না গোছানো থাকলে কীরকম অগোছালো লাগে। জামা কাপড়গুলো এদিক ওদিক সব পড়ে আছে, চেয়ারটার মতো ভর্তি হয়ে রয়েছে। এগুলো একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে একটুখানি নিজে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বসার সময় নেই, আমার সময় হয়ে গেছে। পুটুকে খাওয়াতে হবে, খাইয়ে দাইয়ে নেব। শরীরটাও ভালো লাগছে না, তখন বললাম দেখি কি হয়। জ্বর টর আসলে আবার মুশকিল। ভয় লাগে যে আমার থেকে আবার পুটুরও হতে পারে, বাড়িতে আরও বাচ্চারা রয়েছে, তাদের যদি হয়। দেখো জামা কাপড় ভাঁজ করতে করতে আবার দুধওয়ালা চলে এসছে, দুধগুলো নেওয়া হয়েছে। দুধগুলো একটু জাল দিয়ে নিই। দেখো এটা পরের দিন সকালের ভিডিও। কালকে আর ভিডিও আমি করতে পারিনি। আগের দিনই তোমাদের বললাম আমার শরীরটা ভালো লাগছে না, হয়তো জ্বর আসবে। সত্যি জ্বর এসেছিলো, তা সেহেতু শরীরটা খারাপ ছিল আর ভিডিও করতে পারিনি। আজকে সকালে জ্বরটা নেই, শরীরটা একটু ভালো লাগছে। সকালবেলা পুটু অনলাইন ক্লাস করলো, ওকে ক্লাস করিয়ে তারপর রান্নাঘরে এসেছি। একটু সয়াবিন বানাবো। কড়াইতে তেল দেওয়া আছে, আলু ভেজে তুলে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার একটু মশলা দিয়ে দেবো। মশলা মানে একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন। বেশি মশলা দিলে তো খেতে পারবে না। আর রেগুলার যেগুলো মশলা, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কাগুলোই দিয়ে দিয়েছি। ঝাল হলে যেহেতু খেতে পারবে না, তাই আমরা যখন খাবো তখন লঙ্কাগুলো মেখে নেব। আবার দেখো ভালো করে এবার কষিয়ে নেব মশলাটা। আবার কদিন ধরে যেহেতু বৃষ্টি নেই, তাই ওয়েদারটা আবার গরম হয়ে রয়েছে। এই ঠান্ডা গরম ওয়েদার হয়ে রয়েছে বলেই মানুষের এত শরীর খারাপ। তোমরাও সাবধানে থেকো, আর ঘরে বাচ্চারা থাকলে একটু সাবধানে রেখো। মশলাটা কষিয়ে নিই, রান্নাটা করে পুটুকে খাইয়ে নিই। আজকের এই ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।